नमस्कार आमी देवज्योति आमार सात सकालेर पर्वे आपनादेर सकलके स्वागत जानाई। जानेन छवि कथा बोले, एकटा छवि परिष्कार करे देय विभिन्न चित्र। सेई छवि देखे केउ केउ आनंदित हय, आबार केउ केउ छवि देखे तार शरीरे ज्वाला धरे। सेई रकमई एकटा ज्वाला धरा छवि समाज माध्यमे एसेছে। गत शनिवार जे आईपीएल उद्बोधनी मैच हलो कलकाताय, सेखाने एसेছিলেন बीसीसीआई प्रेसिडेंट जय शाह। सेखाने हठात् करे उपस्थित हलेन बीजेपी नेता दिलीप घोष। সেই दिलीप घोषকে দেখা গেল খোশ মেজাজে জয় শাহের সঙ্গে তিনি কথা বলছেন। অনেকক্ষণ ধরে তার সঙ্গে আলাপচারিতায় কানে কানে কিছু বক্তব্য রাখছেন। সেদিন আরও একটি ছবি দেখা গেছে বিজেপি নেতা দিলীপ ঘোষের সঙ্গে সৌরভ গাঙ্গুলির। এই ছবি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা ছবিতে কোনো রাজনৈতিক যোগ নেই। সৌরভ গাঙ্গুলির সঙ্গে বাংলার মানুষের আত্মার একটা যোগাযোগ রয়েছে। তার সঙ্গে দিলীপ ঘোষের ছবি নতুন কোনো রাজনৈতিক ইঙ্গিত না দিলেও জয় শাহের সঙ্গে হঠাৎই দিলীপ ঘোষের ছবি তার রাজনীতিতে অত্যন্ত একটা প্রাসঙ্গিক। এই ছবি দেখেই জ্বলন শুরু হয়েছে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারদের। কারণ শুভেন্দু অধিকারীর একসময় রাজনৈতিক প্রভু ছিলেন অমিত শাহ, তার পুত্র জয় শাহ बीसीसीआई প্রেসিডেন্ট। তার সঙ্গে যদি দিলীপ ঘোষের ছবি দেখা যায় তাতে তো জ্বালা ধরারই কথা শুভেন্দু অধিকারীর। কারণ আর কিছুদিনের মধ্যেই রাজ্য সভাপতি নির্বাচন হবে। সেখানে যদি জয় শাহের একটা সুপারিশ স্বরাষ্ট্রমন্ত্রী তথা তার পিতার কাছে দিলীপ ঘোষের নামে পৌঁছে যায়, তাহলে তো রাজনৈতিকভাবে অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে পড়বেন দিলীপ ঘোষ। তাহলে তো শুভেন্দু অধিকারী যেভাবে দিলীপ ঘোষকে গত 4 বছর ধরে প্রতিদিন রাজনৈতিকভাবে পায়ের তলায় পিষে পিষে মারছিলেন, সেই একই অবস্থা কিন্তু হবে শুভেন্দু অধিকারীর। কারণ সেই জয় শাহের ছবি দেখার পর শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে তিনি কোনো উত্তর দিতে চাননি। যদি তিনি বলতেন এর সঙ্গে কোনো রাজনৈতিক যোগ নেই তা অন্য কথা, কিন্তু এই ছবি নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চাইলেন না। কারণ যে তার শরীরে এক জ্বালা অনুভূত হচ্ছে। তাহলে কি দিলীপ ঘোষ আগামী দিনে রাজ্য সভাপতি হবেন? জয় শাহের সুপারিশ কি পৌঁছাবে শুভেন্দু অধিকারীর এক সময়ের রাজনৈতিক প্রভু অমিত শাহের কাছে? সেই যন্ত্রণাতেই গত 3 দিন ধরে ঘুম নেই শুভেন্দু অধিকারীর। এই দিলীপ ঘোষ এ রাজ্যের একজন বিতর্কিত রাজনৈতিক চরিত্র। তাকে নিয়ে গত কয়েকদিন রাজনীতি উত্তপ্ত হয়েছে। তিনি যেভাবে অঙ্কুর বিনষ্ট করে দিয়েছিলেন তার রাজ্য সভাপতি হবার দৌড়। কারণ তার পিছনে রয়েছে তার রাজনৈতিক হাতেখড়ি যেখানে হয়েছিল সেই খড়গপুর। সেখানে যেভাবে মহিলাদের সঙ্গে তিনি আচরণ করেছিলেন, যেভাবে চমকাচ্ছিলেন, ধমকাচ্ছিলেন, বাড়ি থেকে বের করে মারবেন বলছিলেন, কখনো বলছিলেন বাড়িতে ঢুকে মারবেন, গাড়ি চাপা দিয়ে মেরে দেবেন। তারপরে গতকাল আবার তাকে দেখা গেল কাটোয়ার একটি মেলাতে তিনি দা কিনছেন। তিনি বাহু আস্ফলন দেখান, বরাবরই গরম গরম রাজনীতির কথা বলে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নিজেকে প্রাসঙ্গিক করে রাখেন। কিন্তু তাকে শুভেন্দু অধিকারী এমন রাজনৈতিক টাইট দিয়েছিলেন গত 4 বছর ধরে, এক প্রকার রাজনৈতিক বানপ্রস্থে চলে গেছিলেন। তিনি একসময় আরএসএসের ঘনিষ্ঠ কর্মী ছিলেন, এখনও আরএসএসের সঙ্গে তার যোগাযোগ আছে। গত কয়েকদিন আগে সংঘ প্রধান
মোহন ভগবতের সঙ্গে বেশ কিছুটা বৈঠক করেছেন। তারপরেই কিন্তু দিলীপ ঘোষ হঠাৎ করে এতটাই বেশি রাজনৈতিকভাবে চাঙ্গা হয়ে গেছেন, মানুষের হাতে করে তিনি মাথা নিচ্ছেন, কি বলছেন কাকে বলছেন তাও জানেন না। সেই ছবি সামনে আসার পর যে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষের কথার কোনো গুরুত্ব দিতেন না, তিনি বলছেন খড়গপুরে দিলীপদা যা করেছেন সঠিক করেছেন। দিলীপ ঘোষ তার উত্তর দিয়েছেন, তার পাশে কাউকে দরকার নেই, দিলীপ ঘোষ একাই যথেষ্ট। অর্থাৎ দিলীপ ঘোষ এতদিন পর্যন্ত যে রাজনৈতিক ধাক্কায় শুভেন্দু অধিকারীর কাছ থেকে খেয়েছেন, তিনি যে আর শুভেন্দু অধিকারীকে কোনো মতে রেয়াত করবেন না, তা কিন্তু গতকালের তার বক্তব্য থেকে স্পষ্ট। কারণ শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান করার পরেই দিলীপ ঘোষের রাজনৈতিক অবস্থা এতটা ধামাচাপা পড়েছিল, এতটা কোণঠাসা হয়ে তিনি পড়েছিলেন। সেই যন্ত্রণা তিনি গত 4 বছর ধরে উপলব্ধি করেছেন। এক সময় শুভেন্দু অধিকারীকে কড়া ভাষায় আক্রমণ করতেন, ইদানিং সেটা একটা কমেছে, কিন্তু তিনি আচার আচরণে ছোট্টখাট্ট বক্তব্যই বুঝিয়ে দিচ্ছেন, তার কাউকে প্রয়োজন নেই। অর্থাৎ শুভেন্দু সুকান্ত কাউকে প্রয়োজন নেই। দল যদি তার উপর ভরসা রাখে যে সোনালী যুগ পশ্চিমবঙ্গে দিলীপ ঘোষের হাত ধরে তৈরি হয়েছিল, সেই সোনালী যুগকে তিনি আবারও ফিরিয়ে আনবেন। তার হাত ধরেই 18টি সাংসদ এসেছিল, 77 জন বিধায়ক এসেছিল। প্রথমবারে 14 সালে যখন তিনি ভারতীয় জনতা পার্টিতে প্রত্যক্ষ রাজনীতিতে যোগ দিলেন, তখনও 3-4 জন বিধায়ককে তিনি নির্বাচিত করেছিলেন। তিনি ছিলেন, মনোজ টিগ্গা ছিলেন, তারা রাজনীতি করতেন, শ্রমিক ভট্টাচার্য ছিলেন। কিন্তু তাকে হঠাৎ করেই শুভেন্দু অধিকারীর ভারতীয় জনতা পার্টিতে উৎপাত শুরু হবার পরেই দিলীপ ঘোষ একেবারে রাজনৈতিক বানপ্রস্থে চলে গেছিলেন, সন্ন্যাস জীবন নিয়ে নিয়েছিলেন। গত 1 বছর ধরে তিনি যে কোথায় ছিলেন তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। হঠাৎ করে মোহন ভগবতের সঙ্গে বৈঠক করলেন, তারপরেই আবার সেই দিলীপ ঘোষের মেজাজে দেখা যাচ্ছে। তবে সেই মেজাজ রাজনৈতিকতে কতটা প্রাসঙ্গিক তা কিন্তু জানার জন্য অপেক্ষা করতে হবে। কারণ এই বহু আস্ফলন গরম কথার রাজনীতি পশ্চিমবঙ্গে চলে না। তৃণমূল কংগ্রেসে যেমন একটা নতুন এই হুমায়ুন কবিরের উৎপাত হয়েছে, তিনি দলকে প্রতিদিনই বিপদে ফেলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে দলটাকে তৈরি করার চেষ্টা করছেন, সেখানে প্রতিদিনই কিছু না কিছু সংবাদ মাধ্যমে ভেসে থাকার জন্য তিনি বিতর্কিত মন্তব্য করছেন যে দিলীপ ঘোষ তৃণমূল কর্মীদের চাপা দিয়ে মেরে দেবার কথা বলছেন, বাড়ি থেকে টেনে বের করে মেরে দেবার কথা বলছেন। তাকে সমর্থন করছেন এই তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কিট হচ্ছেন এই হুমায়ুন কবির। এর মতো নেতাদের তৃণমূল কংগ্রেসে কতটা প্রয়োজন রয়েছে তা জানার জন্য অপেক্ষা করতে হবে। তাকে এর আগে 2বার শোকজ করা হয়েছিল, যেটুকু সূত্র মারফত জানা যাচ্ছে আরও 2-1 দিনের মধ্যে তাকে আবারও শোকজ করা হবে। তিনি যেভাবে শুভেন্দু অধিকারীর বিরোধিতা করতে যে দিলীপ ঘোষের পাশে দাঁড়ালেন, তাতে দলের মুখ পুড়েছে। দল কেন বারবার এই হুমায়ুন কবিরকে, যার কোনো রাজনৈতিক গ্রহণযোগ্যতা নেই, যার এলাকাতে গ্রহণযোগ্যতা নেই, তাকে কেন রেয়াত করছেন তা নিয়ে রাজনীতিতে প্রশ্ন উঠছে। তাহলে কি দিলীপ ঘোষের হাত ধরে তিনি নতুন কোনো রাজনৈতিক অঙ্ক তৈরি করার চেষ্টা করছেন? কারণ রাজ্যের সংখ্যালঘু ভোট কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে যে পড়বে তা জানার জন্য বড় রাজনৈতিক বিশেষজ্ঞ হতে হবে না। তাহলে হুমায়ুন কবির কেন বারবার বিতর্কিত মন্তব্য করে দলের নাম ডোবাচ্ছেন, দলকে বিপদে ফেলছেন, তা নিয়েই প্রশ্ন উঠছে। তাহলে দিলীপ ঘোষের সঙ্গে এই হুমায়ুন কবিরের কি নতুন কোনো রাজনৈতিক অঙ্ক তৈরি হয়েছে? অর্থাৎ যে কথা দিয়ে প্রতিবেদন শুরু করেছিলাম যে শুভেন্দু অধিকারী
বুকটা কিন্তু অত্যন্ত ফাটছে এবং তার গা কিন্তু জ্বালা করছে। কারণ হচ্ছে এই অমিত শাহের ছেলে জয় শাহের সঙ্গে দিলীপ ঘোষের শনিবারের যে আইপিএলের উদ্বোধনী ম্যাচের ছবি, তা থেকেই কিন্তু বুক ফাটছে শুভেন্দু অধিকারীর। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। শুভ সকাল।